ওমান কাসা আলাইহি লাহমা, ও নরসিংদীর যুবক, বল তোর দেহটাকে এত সুন্দর করে কে গুস্ত দ্বারা রূপ দিয়েছে, কে এরকম সুন্দর রূপ দিয়েছে? ও নরসিংদীর যুবক, আজকে তোর রূপের পাগল হইয়া কত নারী নিজের জীবন ধ্বংস করছে। কেউ তো নিজের উন্না দিয়া নিজেকে ফ্যানের সাথে ঝুলাইয়া শেষ করছে, কেউ তো বিষের বোতল হাতে নিয়ে ডক 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 করে পান করতে করতে শেষ করছে। ও নরসিংদীর যুবতীরা, বলো, তোমার প্রেমে পাগল হইয়া কত পুরুষই তো নিজের জীবন শেষ করছে। শুধু নিজের জীবন শেষ করছে এরকম না, যে ওই মেয়েকে পাইতে গিয়ে যে বাধা হয়েছে ওকেও দুনিয়া থেকে বিদায় করছে। কি বলেন, ঠিক বললাম? রাগ হয়ে গেছেন তাই না? কথা তো জায়গা মতো লাগতেছে, রাগ হওয়ার কথাই। রাগ হয়ে যায় না, আমি আপনাদেরকে রাগান্বিত করতে আসি নাই। আমি আসছি শুধু আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানোর জন্য। নয়াপাড়া মাঝিবাড়ি জামে মসজিদ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, এবং যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ যাচ্ছে শোনার সুযোগ থাকলে পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আশা করি কোরআন ও হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম এর উপরই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে সঠিক কথা বলা এবং শোনার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আসলে আমরা এখন যে কনকনে শীতের রাত বসে আছি, আমাদের অনেকের কাছে হয়তো বা এই মাহফিলটা অনেক নগণ্য মনে হইতে পারে, তাই না? ভাবতে পারেন যে কোথায় বসে আছি এই রাজনীতিতে, ঘরে থাকলে কত শান্তির ঘুম, মজার ঘুম হইতো, তাই না? পরিবার, বাচ্চা সব কিছু ছেড়ে মালিক এই ঘরের মধ্যেই একটা সামিয়ানের নিচে বসে আছি, টপ টপ করে পানি ঝরতেছে। এই পরিবেশটা পৃথিবীর কোথাও নাই, এটা বাংলাদেশে আছে। এই পরিবেশটা শুধু বাংলাদেশে আছে, আর কোথাও পাবেন না এমন পরিবেশ। বাংলাদেশের মানুষকে আল্লাহর রাসূলও ভালোবাসেন অনেক। অনেক আল্লাহ ওয়ালারা আছেন যারা স্বপ্ন দেখছেন যে আল্লাহর রাসূল বলছেন যে আমার সহজ সরল উম্মতেরা, বাংলাদেশের উম্মতেরা, ওরা মনের দিক থেকে অনেক দুর্বল, ওরা আমার প্রতি অনেক দুর্বল। যাই হোক, আমি এখানে আসছি যে ভাইয়ের উসিলাই, সেটা হচ্ছে আপনাদের ইমাম সাহেব হুজুর। আমার বন্ধু মানুষ, দেখলে হয়তো বিশ্বাসও না হইতে পারে, আমাকে দেখলে তো একটু বুড়া বুড়া লাগে, তাই না? কিন্তু উনি তো নওজোয়ান, আমাদের সাথে যখন একই ক্লাসে পড়েছি, তো যে আগে যেমন দেখছি, তো আয়সা বললেন যে দোস্ত তুই এখনো তেমনই আসো, মৃত্যু পর্যন্ত এমনই থাক নাকি? আল্লাহু আকবার। উনি খুব মুআদ্দব ছাত্র ছিলেন, আমাদের সাথে তো পড়ছেন এবং আল্লাহ ওয়ালা ছিলেন। যদিও মানুষটা ছোট, আসলে রং সুরত ছোট আর বড়র সাথে তো ইসলামের সম্পর্ক না। ইসলামের সম্পর্ক হচ্ছে আমলের সাথে। কার সাথে? যদি আমলের সাথে সম্পর্ক না হইতো তাহলে বেলাল কোনোদিন জান্নাত পাইতো না। কি বলেন? রাবিয়া বসরিও পাইতো না। রাবিয়া বসরির বাড়িও ইউথুপিয়া, বেলালের বাড়ি কোথায়? ইউথুপিয়া। তো রাবিয়া বসরির বাড়িও কোথায়? ইউথুপিয়া। হযরতকে খুব মহব্বত করবেন, আমাদেরও মহব্বতের মানুষ। বলছে শুধু ঢাকা গাজীপুর থেকে চলে আসছে, শুধু বলছে যে দোস্ত আসতে হবে, এতটুকুই কথা। তো আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আমার একটা বিষয় নির্ধারণ করে দিছে, বন্ধু মানুষ বলছে হযরত আলোচনা করতে হবে যুবকদেরকে নিয়ে। যুবক তো আমি দেখি না, হ্যাঁ, যুবক তো আমি মাঠেই দেখি না, অথচ আমার আলোচ্য বিষয় হয়েছে কি যুবকদেরকে নিয়ে। বেশিরভাগে তো বুইড়া দেখা যায়, তাই না? যুবকরা হয়তো দোকানে টাকানে ঘুরতেছে, দেখি হুজুর কি ওয়াজ করে, যদি মজা লাগে তাহলে যাব,
আর না হয় শুধু খাতা গা দিয়ে ইচ্ছা মতো ঘুমাইব, তাই না? আল্লাহু আকবার। আসলে মাহফিল তো প্রতিদিন হয় না, হয় প্রতিদিন হয়। আমার কথা কিন্তু এমনই হবে, যেখানেই যাই সারা বাংলাদেশে কথা এমনিই বলি। যদি দিলের কান দিয়া শুনেন, আমি যুবকদের বিষয় নিয়ে আলোচনা করব, যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তবে আমি আপনাদেরকে নিয়ে আর একটু আগ থেকে ঘুরে আসতে চাই। রাজি আছেন আপনারা? যে সামিয়ানার নিচে বসে আছেন, বলেন এটা আগের থেকেই ছিল না আজকে বানানো হয়েছে? হ্যাঁ, মনে হয় আগের থেকেই ছিল, তাই না? এই পৃথিবীটাও ঠিক এমনই, এই দুনিয়াটাই আগের থেকে এরকম ছিল না, এটা বানানো হয়েছে। দুনিয়াটা বানানো হয়েছে, তো এটা কে বানাইলো? বলেন কে বানাইলো? আল্লাহ বানাইছে, তাই না? আপনাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো বিশ্বাস আছে? হুজুর বিশ্বাস থাকবে না কেন? যে আল্লাহ সারা পৃথিবীর সব কিছু বানাইছে শুধু হুকুম দিয়া। কি দিয়া বানাইছেন? হুকুম দিয়া বানাইছে। বনি আদমকে আল্লাহ হুকুম দিয়া বানাই নাই, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইছে। আপনাকে আমাকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইছে। কাবা বানাইছে, কাবার কত ইজ্জত, নিজের ঘর, মালিকের ঘর, তাই না? কাবা কার ঘর? আল্লাহর ঘর, তাই না? তো ওই ঘর বানাইলো, সব কিছু যখন বানাইছে, তো বানানোর পর জিজ্ঞেস করছে মালিক চলে? বানাইলাম যে চলে? তো আল্লাহ বলছে হ্যাঁ চলে। এইভাবে একে একে সারা দুনিয়া সাজাইছে। যখন আপনার আদি পিতাকে চিনেন? নাম কি? হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম। তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের মূর্তি যখন বানাইছে, তো গিয়া বলছে মালিক আদমের মূর্তি বানাইলাম, চলে? তো মালিক বলছে যে না, আমার এই আদম, আমার এই মাখলুক এই বানানোতে চলে না, আরে ওর চেহারাটা আমি কুদরতি হাত দ্বারা বানাবো। তো আল্লাহ আপনার নাকটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, আপনার কানটা আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন, আপনার পুরো চেহারাটা আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন। বড় মায়া করে বানাইছেন, আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতি হওয়ার জন্য। কোথায় পাঠানোর জন্য? বলেন আমাদের আসল ঠিকানা কোথায়? হ্যাঁ, কোথায় ছিলেন? আপনার বাবা কোথায় ছিল? আপনার বাবা, আপনার মা কোথায় ছিল? আপনার মাও ছিল জান্নাতে, আপনার বাবাও ছিল জান্নাতে, আপনার আসল ঠিকানা জান্নাত। এখানে যারা আছেন কারো ঠিকানা এই পৃথিবীতে না, কারণ ওই দুনিয়া তো, যে দুনিয়া আল্লাহ বানাইছেন, এই দুনিয়া আল্লাহ রাখবেন না। বলেন রাখবেন? এখানে কত মানুষ আস্তে আস্তে জমা হচ্ছেন, তাই না? বলেন তো দেখি, এই মানুষগুলো কি এক সময় ছিল? ছিল? এক নারী আর এক পুরুষ, এক নারী আর এক পুরুষ থেকে আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ। কত কোটি? বলেন কত কোটি? 800 কোটি মানুষ। কয়জন থেকে? এক নারী আর এক পুরুষ থেকে আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ। ভাবতে অবাক লাগে, তাই না? হায়, যে আল্লাহ এক নারী আর এক পুরুষ থেকে 800 কোটি মানুষ বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ এই দুনিয়াকে সাজাইছেন, ওই আল্লাহ আবার সমস্ত মানুষকে উঠাইয়া নিয়ে যাবে। সমস্ত মানুষকে উঠাইয়া নিয়ে যাবে। প্রতিদিন মানুষ আল্লাহ উঠায়, প্রতিদিন মানুষ আল্লাহ উঠাইয়া নিয়ে যায় না। আপনাদের যারা এখানে আছেন, আপনাদের এলাকার কেউ হয়তো আজ পর্যন্ত মরে নাই, তাই না? নরসিংদীতে মনে হয় কেউ মরে নাই, মরছে? আমি ভাবছি মনে হয় আমাদের এলাকায় মরে, নরসিংদীতে মরে নাই। সারা দুনিয়া থেকে আল্লাহ মানুষ উঠাইতেছেন, তাই না? তো এইভাবে একদিন মানুষ উঠাইতে উঠাইতে সমস্ত মানুষকে আল্লাহ উঠাইবেন, সারা দুনিয়া আল্লাহ খালি করবেন। জানা সত্য, এরপরে মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন মাম বাকিয়া আলা জহরিল আরদ, মাম বাকিয়া আলা জহরিল আরদ, জমিনে কি আর কেউ বাকি আছে? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, মালিক জমিনে বিচরণকারী বলতে কেউ নাই, কেউ নাই। জমিনে বিচরণকারী
কেউ নাই। তো জানা সত্য আল্লাহ আবার জিজ্ঞেস করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়াদা, ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা নিজ ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা পাহাড়ার মধ্যে থাকতো, যারা উঁচা উঁচা অট্টালিকায় থাকতো, যারা বড় বড় প্রাচীরের মধ্যে থাকতো, যারা বেশ নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তার ভিতরে থাকতো, সিসি ক্যামেরার আওতাধীন যারা কোনোদিন ঘুমাইতো না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, মালিক সকলকে ধইরা নিয়ে আসছি। এগুলো আমার কাছে কোনো প্রতিবন্ধক ছিল না, এগুলো আমার কাছে কোনো বাধা ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। সত্য এটাই। যেখানেই থাকেন মালাকুল মউত আপনাকে ধরবেই। কি বলেন? ধরবে। তো এরপর মালাকুল মউত বলবে, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতা হাইয়ুন লা তামুত ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত। মালিক, শুধু আকাশওয়ালারা বাকি আছে, জমিনে আর কেউ নাই, আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবেন, আকাশে ওয়ালারা কথা বলছে, মালাকুল মউত বলেন, আকাশে কি কেউ আছে? কেউ নাই। হায় হায়, আপনারা হয়তো জানেন না যে আকাশে কি আছে। আকাশ তো যেটা দেখতেছেন একটা না, এরকম 7টা আকাশের স্তর। কয়টা? 7টা। তো 7 আকাশের এক বিগত জায়গাও খালি নাই। 7 আকাশের এক বিগত জায়গাও খালি নাই। হাদিস আমাকে এটাই বুঝা, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালিল খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। 7 আকাশের কোথাও এক বিগত জায়গা পরিমাণ জায়গা নাই যেখানে যে ফেরেশতা নাই। কেউ দাঁড়ায়া আল্লাহর ইবাদতে রত, কেউ বসে বসে আল্লাহর ইবাদতে রত, কেউ রুকু অবস্থায় আল্লাহর ইবাদতে রত, কেউ সিজদা অবস্থায় আল্লাহর ইবাদতে রত। মিন আউয়ালিল খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত ওরা আল্লাহর ইবাদতে রত। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তরফাতাল আইন, ওরা এক মুহূর্তের জন্য, চোখের পলক পরিমাণ সময়ের জন্য আল্লাহর ইবাদতকে কখনো গাফেল হয় না। বলেন আছে? নাই, আকাশে কেউ নাই। হায় হায় রে, বুঝে না, আকাশে কেউ নাই। হ্যাঁ, তো আল্লাহ এবার মালাকুল মউতকে বলবে, আকাশ খালি করো, আকাশে ঝাড়ু লাগাও, আকাশ ঝাড়ু লাগাইয়া পরিষ্কার করো। তো সকলের মৃত্যু মালাকুল মউত ঘটাইবে। মৃত্যু ঘটানোর পর আল্লাহ বলবে, মাম বাকি, আর কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। মালিক, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, শুধু আপনার আরশের নিচে বহনকারী কিছু ফেরেশতা আছে, আর আপনি হচ্ছেন চিরঞ্জীব। তো আল্লাহ বলবেন, আমার আরশের নিচে যারা আছে সকলের মৃত্যু হোক। তো মালাকুল মউত সকলের মৃত্যু ঘটাইবে। এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া, আর কে বাকি? তো মালাকুল মউত বলবেন, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত। মালিক, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আপনার আরশের নিচেও কেউ নাই, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। শুধু 12 জন। আল্লাহ বলবেন, মানহুম, ওরা কারা? তো মালাকুল মউত বলবে, নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আর 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা। তো আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিবরিল, মিকাইল, ইসরাফিল। জিবরিল, মিকাইল, ইসরাফিল মরক। তো সকলের মৃত্যু মালাকুল মউত ঘটাইবে। নরসিংদীর মানুষ এই আশা কইরা লাভ নাই,
যে জিবরিল অনেক ফজিলতপূর্ণ ফেরেশতা, ওর মৃত্যু জমিনে হবে, ওর দাফনও মনে হয় জমিনে হবে, তাই না? কি বলেন? না না, এই সুযোগ নাই যে জিবরিলের দাফন এই জমিনে হবে, এই সুযোগ নাই। কারণ জিবরিল আলাইহিস সালাম যদি মাথা উঁচু করে দাঁড়ায়, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, তার মাথা সপ্তম আকাশের উপরে, 7 আকাশের উপরে উঠে যাবে। আর যদি পা অরিজিলুহু তাহতা সারা, আর যদি পা নিচের দিকে শুধু নামাই, 7 জমিনের নিচে তার পা চলে যাবে। সিত্তু মিয়াতু জানাহ, 600 জোড়া পাখা, 600 জোড়া পাখা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিকা ওয়াল মাগরিব, যদি দুইটা ডানা মেলায় সম্প্রসারিত করে, তাহলে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ঢেকে যাবে। বলেন ওকে জমিনে মাটি দিবে তো দিবে কোথায়? নরসিংদীর মানুষ যদি মনে করেন যে হয়তো জিবরিলের মরবে, আল্লাহ জমিনে মাটি দিবে, আমরা মাজার বানায় ধান্দা করে খাইবেন, এই সুযোগ নাই। ধান্দা করে খাওয়ার সুযোগ নাই। ওই 3 জন সবাই সকলেই শেষ। এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এইবার আর কে বাকি? তো মালাকুল মউত বলবে 9, আর 9 জন বাকি। আর আপনি চিরঞ্জীব, আনা ওয়াসামানিয়াতু মিন হামিলাতি আরশিক মালিক, আমি আর 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা। তো আল্লাহ এবার বলবেন ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারী যারা আছে সকলেই মরুক। তো সকলেই মরবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মউত, এইবার আর কে বাকি? তো বলবে আনা ওয়া আনতা হাইয়ুল্লাযী লা তামুত, মালিক আপনি আর আমি, আর কেউ নাই, সব খালি। তো আল্লাহ এবার মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন। আল্লাহ মালাকুল মউতকে বলবেন উনজুর ইলা তাহতা আরশিক, তোমার আরশের নিচে একটু তাকাও, তোমার আরশের নিচে একটু তাকাও, দেখো আরশের নিচে কি লিখা। তো মালাকুল মউত দেখবে, তাকায় দেখবে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, মালিক আপনার আরশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, আর আপনি চিরঞ্জীব। তো এবার আল্লাহ বলবেন ফালিয়ামুত ফালিতামুত, এবার তুমি মরো, এবার তুমি মরো। এই কথা বইলেই আল্লাহ তার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। সায়ুলকি আলাইহি সাকরাতুল মাউত, যখন মালাকুল মউতের উপর মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবে, তো একটা চিৎকার দিয়া বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালিক, আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, মালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত, যদি আমি জানতাম মৃত্যুর যাতনা সম্পর্কে, যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মালিক আমি জীবনে কোনোদিন কোনো মুমির বান্দার রূহ কবজ করতাম না, কোনোদিন করতাম না। এইভাবে আল্লাহ শূন্য দুনিয়াকে শূন্য করবেন, শূন্য দুনিয়াকে শূন্য করবেন। তাই বলি নরসিংদীর মানুষ, এখানে কেউ থাকবে না, কেউ থাকবে না। ও নরসিংদীর যুবকরা শুনো, তোমার এখানে যারা আছে, এখানে অনেকেরই বাবা নাই, নাই এখানে অনেকে আছেন যার বাবা নাই। দুনিয়া যদি থাকার জায়গায় হইতো, আপনার বাবা কোথায়, আপনার দাদা কোথায়, আপনার পরদাদা কোথায়? আর এই কবর খুঁড়া দেখেন না, ওদের হাড্ডি মাংস এখন পাওয়া যাবে না। কি বলেন, ঠিক বললাম? হ্যাঁ, ওদের হাড্ডি মাংস পাওয়া যাবে না। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না। যে যুবকরা এখন ভাবতেছে যে হয়তো আমরা তো থাকবোই থাকবো, না না না, এটা থাকার জায়গা না। এটা থাকার জায়গা যদি হইতো, ও যুবক, তোর বাপ তো আজকে মাটি মাটি হয়ে গেছে, তোর দাদাও আজকে মাটি মাটি হয়ে গেছে, তোর দাদার লাশ খুঁজা দেখ না, তোর পরদাদার লাশ খুঁজা দেখ না, হাড্ডি মাংস পর্যন্ত পাবে না। শুধু বলতে পারেন হুজুর
আপনি তো বলতেছেন শুধু আমার মা বাবার কথা, এরা তো সাধারণ মানুষ ছিল। আমিও বলি হ্যাঁ, ওরা সাধারণ মানুষ ছিল, ওরা সাধারণ মানুষই ছিল। অসাধারণ তো ছিল নবীরা, তাই না? কি বলেন? অসাধারণ ছিল কারা? নবীরা। আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, উনিও তো কবরে চলে গেছেন। নূহুন নাজিউল্লাহ, উনিও তো কবরে চলে গেছেন। ইব্রাহিম খালিলুল্লাহ, উনিও তো কবরে চলে গেছেন। ঈসা রূহুল্লাহ, উনিও তো কবরে চলে গেছেন। মুসা কালিমুল্লাহ, উনিও তো কবরে চলে গেছেন। যদি থাকার জায়গা হইতো নবীরা থাকতো। আর এই সমস্ত নবীরা থাক বা না থাক, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো তো থাকতো। কি বলেন? আরে দুনিয়া যদি থাকার জায়গা হইতো তো বিশ্ব নবী থাকতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো। যার ব্যাপারে হায় হায় নরসিংদীর মানুষ আপনারা হয়তো জানেন না, আল্লাহ আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসতো, আল্লাহ তার নবীকে কতটুকু ভালোবাসতো। আমরা তো উলামায়ে কেরাম বলে থাকি, যার জন্য আল্লাহ আসমান জমিন সব কিছু বানাইছে, ওই ব্যক্তি যখন থাকে নাই, ওই ব্যক্তি যখন থাকে নাই, দুনিয়ার কেউ থাকবে না। কি বলেন? থাকবেন? দুনিয়ার কেউ থাকবে না, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী মুসা কেমন বন্ধুর বন্ধু, তো মুসা আলাইহিস সালাম বলছে, ইন্নী আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। রব্বি আরনি আনজুর ইলাইক, মালিক আপনাকে একটু দেখতে চাই, আপনার সাথে শুধু কথা বলি, আপনার সাথে শুধু কথা বলি, এই কথা বলাতে আমার মন ভরে না, মালিক আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, আমাকে দেখার সাধ্য মুসা তোমার নাই। মুসা আলাইহিস সালাম নিজের থেকে অফার পাঠাইছে, মালিক তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন দেখার সাধ্য তোমার নাই। আর ওই দিক দিয়ে নিজের পক্ষ থেকে জিবরিলকে পাঠায়া মেহমানদারি দাওয়াত দিয়া, এরপরে ভিআইপি গাড়ি, কুদরতি গাড়ি পাঠায়া আরশে আজিমের মেহমান বানাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে দেখার জন্য বানাইছেন। কিসের জন্য? মেরাজের হাজার ঘটনা থাকতে পারে, আরশে আজিমে যাওয়ার হাজার ঘটনা থাকতে পারে, কিন্তু আমার মন বলে যে আল্লাহ তার হাবিবকে কেমন বানাইছেন এটা দেখতে চান, এটা দেখতে চান। আপনাকে আমাকে আল্লাহ যখন বানাইছেন নিজের ইচ্ছা অনুযায়ী বানাইছেন, আল্লাহ তার হাবিবকে নিজের ইচ্ছা অনুযায়ী বানান নাই। আল্লাহ তার হাবিবকে নিজের ইচ্ছা অনুযায়ী বানান নাই। আর না হইলে হাসান বিন সাবিত কথা বলার যোগ্যতা রাখতো না, যে কামা খলিকতা কামা তাশাউ, নবী সকলকে তো আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী বানাইছে, আর আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী বানাইছে। বলেন ওই ব্যক্তি আছে? বলেন আছে? যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, যুবক তোমরা কেউ থাকবে না, কেউ থাকবে না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। নরসিংদীর যুবকরা যারা আছে, ওরা তো এখন রাস্তা দিয়া যখন চলে, ওরা ভাবে যে আমার চলায় জমিন কাঁপে, আমার চলায় এলাকা কাঁপে। যুবকরা জানে না, ওরা জানে না যে ওর সিজদায় আল্লাহর আরশ কাঁপে। যুবকরা যদি জানতো তাহলে এলাকা কাঁপাইতো না, জমিন কাঁপাইতো না, ও সিজদা দিতে থাকতো আর আল্লাহর আরশ কাঁপাইতে থাকতো। বিশ্বাস হয় না? নাইলে হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো দেখি। ও ফেরেশতা যুবকের দিকে তাকাও, কি করে? তো ফেরেশতা বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, আয় আল্লাহ সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে লুঠায়া পড়ছে। তো আল্লাহ বলেন হাযা আবদি হাক্কা, ও আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ওকে নিয়েই তো আমি তোমাদের উপর গর্ব করে থাকি। হায় হায় যুবক, যখন তুমি সিজদায় যাও আর চিৎকার দিয়া বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন
তুই আমাকে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললে আমি আমি আল্লাহ তোকে পবিত্র বানিয়ে দিলাম। ও যুবক, তুমি সিজদা থেকে মাথা উঠানোর আগে আল্লাহ তোমার পবিত্রতার ঘোষণা দেয়। তুমি জানো না তোমার দাম। এই জন্য রাস্তা দিয়ে হাট্টা গাট্টা সুস্থ যুবক যখন রাস্তা দিয়ে চলে মনে হয় রাস্তা ধুমড়ে মুছড়ে ফেলবে, তাই না? হায় যুবক, তুমি তোমার অস্তিত্বের কথা ভুলে গেছো। তুমি তোমার অস্তিত্বের কথা ভুলে গেছো। তুমি জানো না হাট্টা গাট্টা সুস্থ যুবক তুমি থাকো তো থাকো কি করে থাকো? নরসিংদী তো কারেন্টের লোডশেডিং হয় না? লোডশেডিং হয়। আল্লাহ যদি বৎসরে একবার, মাসে বলি না, বৎসরে একবার যদি অক্সিজেনের লোডশেডিং দিত, একজনকেও পাওয়া যাবে না। যুবক তো দূরের কথা, বুইরারও পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই এলাকায় দাফন দেওয়ার মতন মানুষ থাকবে না। তুমি সুস্থ থাকো, প্রতিদিন 550 লিটার অক্সিজেন, তুমি কত লিটার নাও? 550 লিটার অক্সিজেন নাও। তুমি যেই শ্বাস নিঃশ্বাস 1,60,000 বার নাও। জানো না তুমি জানো না যুবক, যে যখন তুমি শ্বাস ছাড়ো আর নাও, তখন একজন ফেরেশতা গিয়ে মালাকুল মউতকে বলে আমসিক আও আতরুক, মালিক শ্বাস ধরে রাখবো নাকি ছেড়ে দিব, চালু রাখবো না বন্ধ করে দিব? তো আল্লাহ বলেন উতরুক লিআবদি ওয়ালি আবদি আজাল, ছেড়ে দে, আমার বান্দার জন্য তো নির্দিষ্ট সময় দেয়াই আছে, ছেড়ে দে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কুরআনও আমাকে এটাই বলায় যে নির্দিষ্ট সময় তো দেয়াই আছে। ও যুবক, নির্দিষ্ট সময় যখন তোমার শেষ হয়ে যাবে, শ্বাস টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। তুমি আর যুবক থাকবে না, তুমি থাকবে লাশ লাশ লাশ। তোমাকে কেউ যুবক বলবে না, তোমাকে সকলে আইসা বলবে লাশ। কি বলেন? ঠিক বললাম কি? রাগ হয়ে যাইতেছেন? হ্যাঁ, রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। ও নরসিংদীর যুবকরা, তোমরাও যুবক। বাদশাহ হারুনুর রশিদের সন্তানও ছিল যুবক। তুমি রাজপুত্র না, এখানে কোনো রাজপুত্র নাই, আছে? এখানে কোনো যুবরাজ নাই, এখানে সকলেই সাধারণ ফ্যামিলির সন্তান। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের বাদশাহ, 17 বছরের যুবক সন্তান। ওই যুবক সন্তান নিজের বাদশাহীর সমস্ত কিছু ত্যাগ করেছিল আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। 17 বছরের যুবক রাজ পরিবারের পোশাক ছাড়ছে আল্লাহকে পাওয়ার জন্য। রাজ পরিবারের কোনো পোশাক তার গায়ে ছিল না, সালার চট পরে ঘুরত। সকাল হইতে দেরি গুরুস্থানে গিয়া দাঁড়াইতে দেরি করতো না, আবার সন্ধ্যা হইতে দেরি গুরুস্থানে গিয়া দাঁড়াইতে দেরি করতো না। দাঁড়াইতো আর বলতো, ও কবরবাসী, ও কবরওয়ালারা, তোমরাও তো একদিন আমার মতো দুনিয়াতে ছিলে, তোমাদের চলায় জমিন কাঁপতো, এলাকা কাঁপতো। হাই, দুনিয়াতে কত ভাবে ধম্ব বইরা চলছ, আজকে তোমাদের কোনো খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। এটা কেমন জায়গা? হ্যাঁ, দুনিয়া উন্নত হয়েছে বটে। এই আধুনিক দুনিয়ায় মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছতে পারছে, কিন্তু যুবক 3.5 হাত মাটির নিচের খবর আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আপনার এলাকায় পারছে মনে হয়, তাই না? আপনার দাদার খবর তো অবশ্যই জানছেন, তাই না? কি বলেন, জানতে পারেন নাই? উন্নত বটে, কিন্তু 3.5 হাত কবরের খবর কেউ জানে না। এই সংবাদ দেওয়াও যায় না, কারোর কাছ থেকে নেওয়াও যায় না। তো ওই যুবক গিয়া দাঁড়ায় থাকে। তো বাদশাহ হারুনুর রশিদের মন্ত্রী পরিষদের লোকেরা বলা বলি করতে লাগছে, বাদশার সন্তান, এটা কি মেন্টাল? আরে এটা কি পাগল হয়ে গেল নাকি? বাদশার পরবর্তী বাদশা তো ওই হবে, যুবরাজ। বাদশাহী ছাইরা সালার সোয়াট গায়ে দিয়া ও এখন সকাল সন্ধ্যায় কবরের পাশে গিয়ে দাঁড়ায় থাকে। 1 কান 2 কান বলতে বলতে বাদশার কান পর্যন্ত পৌঁছে গেছে যে আপনার সন্তান কি মেন্টাল? হ্যাঁ, আপনার সন্তানকে ফিরান। আরে আপনার তো নাক কান কাটা গেল,
আপনার বাসায়ও যাইতে পারে যে আপনার সন্তান সকাল বিকাল গিয়ে গুরুস্থানে দাঁড়ায় থাকে। এই সংবাদ শোনার পর একদিন সন্তানকে ডাকছে, বাবা এদিকে আস, তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে? তুই সকাল সন্ধ্যায় গুরুস্থানে গিয়ে দাঁড়ায় থাকিস, তো থাকিস কেন? তো সন্তান সরাসরি উত্তর না দিয়া বলছে, বাবা আপনার বাবা কোথায়? বলছে কবরে। তো বলছে আপনার দাদা? বলছে কবরে। আপনার পরদাদা? বলছে উনিও তো কবরে আছেন। সকলেই কবরে? বলছে হ্যাঁ সকলেই তো কবরে আছে। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ কোথায়? বলছে উনিও তো কবরে। নূহ নাজিউল্লাহ উনিও তো কবরে। তো বলছে এবার বলেন আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? বলছে উনিও কবরে। মুসা কালিমুল্লাহ কোথায়? বলছে উনিও তো কবরে। ঈসা রুহুল্লাহ কবরে। আচ্ছা যাই হোক, সমস্ত নবীরা যাইছে তো যাইছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? মদিনায় রওজায়ে আতহারে শুয়ে আছে। কেন? তো বলছে মাশাআল্লাহ বাবা, দেখছেন আপনার বাবাও কবরে, আপনার দাদা আপনার পরদাদা কবরে, আদি পিতা কবরে, জাতির পিতা কবরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে। বলেন আপনি কোথায় যাবেন? বলছে কবরেই তো যাব। আমি কোথায় যাব? বলছে বাবা তুইও তো কবরে যাবে। কবরেই যেহেতু আমাদের যাইতে হবে, তাহলে ওই কবরের সাথে একটু সম্পর্ক রাখলে দোষ কি তাতে? কি দোষ? বলছে বাবা তোকে তো আমি কথা বলি না, সম্পর্ক ছেড়ে দে, এটা আমি বলি না। কারণ বাদশাহ হারুনুর রশিদও বড় আল্লাহর ওলি ছিলেন, বাদশাও ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন। তো বলছে বাবা কবরের সাথে সম্পর্ক রাখার জন্য সকাল বিকাল কবরে গিয়ে বসে থাকতে হয় না। তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাহলেই তো চলে। তো সন্তান বলছে, এই সময় হঠাৎ করে সন্তান তাকায় দেখে যে তার পাশে একটা গাছের মধ্যে একটা পাখি বসা। তো সন্তান ডাক দিয়ে বলছে পাখি এদিকে আয়, আমার কাঁধের উপরে বয় না, আমার কাঁধের উপরে বস। তো কথা বলতে দেরি, পাখি উড়ে আসা তার কাঁধের উপরে বসতে দেরি করে নাই। যখন বসছে তো বলছে এবার আপন স্থানে চলে যা। তো পাখি আবার উড়ে গিয়ে আপন স্থানে বসে গেছে। এবার পাখিরে ডাক দিয়া বলে শুন, আমার বাবা যদি ডাকে তাহলে এক কদমও বাড়াবে না, আমার বাবার কাছে আসবে না। তো বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবতেছিল সন্তান হয়তোবা আধ্যাত্মিক যুগের কিছু একটা অর্জন করছে। এরপরে বলল বাবা আমার জন্য আপনার মান সম্মান মাটির সাথে মিশা যাক, এটা আমি চাই না। আপনার রাজত্ব নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। বাবা দেন, আমাকে বিদায় দেন। এই যে কোরআন শরীফ আর পরনের কাপড়গুলো নিয়া বসরার পথে রওনা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে এক বাজারে গিয়া উঠছে। তো বাজারে উঠে দেখে মানুষ বিক্রি হইতেছে। আপনাদের এলাকা হয় কিনা জানি না, আমাদের এলাকায় হয়। ধনী যারা আছে ওরা গরিবদেরকে কিনে নেয় না, কাজের জন্য নেয়, তো কিনে নিয়ে যাইতেছে। তো বাদশার সন্তান, হায় যে রাজত্ব ছেড়ে দিছে, বাদশার সন্তান কাজের জন্য দাঁড়িয়ে আছে। তো বাদশাহীর সন্তান বলে কথা, সুন্দর যেমন চেহারা ছিল, আভিজাত্যের ভাব ছিল। তো কাজের লোক তো মানুষ দেখলেই চিনে, কি বলেন? হ্যাঁ, কোন লোকটা কাজের আর কোনটা কাজের না দেখলে বোঝা যায় না? তো দেখলেই তো বোঝা যায়। তো যারা কাজের লোক দেখে দেখে মানুষে নিয়ে গেছে, ওকে কেউ নেয় না। তো ওই সন্তান গাছের নিচে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো ওই এলাকার বসরি আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাই, তো উনি গেছেন কাজের লোকের জন্য। গিয়া দেখেন এখানে আর কোনো কাজের লোক নাই। তো উনি গিয়া দেখলেন যে ওই সন্তান যুবক ছেলে বসে আছে। সালাম দিয়া বললেন, যুবক তুই কি কাজ করবি? দেখেন না, কাজ করার জন্যই তো এখানে চলে আসছি। আরে কাজ করার জন্যই তো আসছি। বলছে আমার বাড়ির দেয়াল তুই ঠিক করতে পারবে? অবশ্যই। চল তাহলে আমার সাথে। বলছে 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। বলছে বল যুবক তোর কিসের শর্ত? 1 নাম্বার আমাকে 1 দিরহাম দিতে হবে। 2 দিরহাম না, 1 দিরহাম দিতে হবে।
2 নম্বর শর্ত হলো আজান পড়তে দেরি, আমাকে নামাজের ছুটি দিতে দেরি করা যাবে না, যাবে না, যাবে না। যুবক, আজকে 5 বেলা আজান দেই, তোমার কানে ধ্বনি ঢুকে, আর তুমি তারে নারে করে করে রাস্তায় রাস্তায় ঘুরো। কি বলেন, ঘুরেন না? মুয়াজ্জিনের ডাক, এটা কার ডাক বলেন, কার ডাক? হ্যাঁ, জবান মুয়াজ্জিনের ঠিক, তো ডাকটা কার? আল্লাহর ডাক। আই নাফরমান, কানে 5 বেলার আজান তোর কানে ঢুকলো, কিন্তু তুই মসজিদে ঢুকলি না। আল জাফা কুল্লাল জাফা, এর চাইতে আর নিমুখ হারামি কে হইতে পারে যে আল্লাহ 5 বেলা তোমার ঘরের দরজায় আইসা ডাকলো, আর তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে না। তুমি ওই চেহারা আল্লাহকে দেখাবে তো দেখাবে কি করে? বলো যুবক, তুমি কি করে দেখাইবে আল্লাহকে ওই চেহারা? যাই হোক, ওইদিকে গেলে আবার হারায়া যাব, ওইদিকে যাইতে চাচ্ছি না। তো বাদশাহ হারুনুর রশিদের সন্তান চলে গেছে ওনার সাথে, ঠিক আছে নামাজের সুযোগ দেওয়া হবে। তো ও দেয়ালের কাজ করা শুরু করছে বাড়িতে যায়া। তো আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি আয়েশা দেখেন, কিছুক্ষণ পর 10 জনে মিলে যেই কাজ করে এর চাইতে দ্বিগুণ করছে, বেশি করছে। তো আবু আমের বসরি যুবক ছেলেকে দৌড়া বলল, যুবক, তোর দ্বারা কিভাবে সম্ভব হইল? বল, কিভাবে সম্ভব হইল? এই কাজ তো 10 জন মিলে করতে পারার কথা না, তুই কেমনে পারলে? তো ওই যুবক বলতেছিল, শুনেন, যে আল্লাহর কাজ করে তো মাঝে মাঝে আল্লাহর রহমতের ফেরেশতারা তার কাজে আইসা সাহায্য করে। তো কাজ শেষ, এবার চলে গেছেন, সন্তান চলে গেছে। পরের দিনও আবু আমের বসরি আবার গেছে তার খুঁজে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় নাই। না পায়া লোকদেরকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, ওই যুবক ছেলে কোথায়? সে কাজ করবে না? তো বলছে, ও তো সপ্তাহে একদিন কাজ করে, একদিন শনিবার 1 দিরহাম পায়, আর ওই 1 দিরহাম দিয়ে সারা সপ্তাহ চলে। তো 1 সপ্তাহ পর্যন্ত আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করছে শুধু ওর জন্যে, যে যুবক আসবে, ওকে দিয়ে কাজ করাবো। শনিবার আসছে, তো আবু আমের আবার গিয়া দেখে এই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সালাম দিয়া বলছে, যুবক, তোর জন্য আমি প্রহর গুনতেছিলাম, দিন গুনতেছিলাম, তুই কখন আসবি? এর আগে আজকে কাজ করবে না? বলছে, হ্যাঁ অবশ্যই করব। তো বলছে, যুবক, আগের দিন যখন আসছি দেখছি তুই কোরআন তিলাওয়াত করিস, আজকেও আসলাম দেখলাম তুই কোরআন তিলাওয়াত করিস। বল যুবক, তুই কোরআন তিলাওয়াত করে কি মজা পাইলি? বল না আমাকে। তো ওই যুবক সন্তান, 17 বছরের যুবক সন্তান বলছে, আমি কোরআন তিলাওয়াত করে কি মজা পাইছি এটা আপনাকে বোঝানো যাবে না। এটা আমি জানি, আর আমার মালিক জানে যে কোরআন তিলাওয়াতে কি স্বাদ, কি মজা, এটা আপনাকে বোঝানোর মতো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এজন্যই বলছিলেন, কেউ যদি চায় যে আল্লাহ তার সাথে কথা, তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক, ফালি তাতলুল কুরআন আল কারীম, তাহলে তুমি কোরআন তিলাওয়াতে লাগো, আল্লাহ তোমার সাথে কথা বলবে। আর কেউ যদি চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তাহলে যেন ফালি তুসল্লি, তুমি যদি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালি তুসল্লি, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কারণ মুসল্লি ইউনাজি রব্বি, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। বলেন, নামাজি কার সাথে কথা বলে? নামাজি আল্লাহর সাথে কথা বলে। ও যুবক, শুধু তাই না, আবু আমের হযরত আসেম রহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে যায়া বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। তো কোরআন তিলাওয়াত করতেন, উনার মুখ থেকে শুধু সুঘ্রাণ বের হইতো। কি বাইর হইতো? সুঘ্রাণ বাহির হইতো। তো 1 দিন 2 দিন 3 দিন মুসল্লিরা ধরছে, আপনার জবান থেকে, আপনার শরীরে এই সেন্ট আতর কোত্থেকে পাইলেন, এই সুগন্ধি পাইলেন তো পাইলেন কোত্থেকে? বলছে 1 দিন 2 দিন 3 দিন, তিনিও কারো কাছে বলেন না। তো একদিন সকলে মিলে ধরছে, বলো না আজকে ওই সুগন্ধি তুমি পাও তো পাও কোত্থেকে? তো বলছে, বলার ছিলাম না, আমি চাইছিলাম আমার এই বিষয়টা
আমি আর আমার মালিক জানুক, আর কেউ না জানুক, কিন্তু তোমরা আমার এই বিষয়টা গোপন থাকতে দিলে না। তো বলছে বলো। তো বলছে আমি একদিন কোরআন তেলাওয়াত করে ঘুমায় গেছি। তো ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর রাসূল আয়েশা বলছেন, আসেম তুমি খুব মহব্বতের সাথে কোরআন তিলাওয়াত করো, তোমার কোরআন তিলাওয়াত আমার কাছে খুব ভালো লাগে। এই কথা বলে আল্লাহর রাসূল নিজের মুখে লালা আমার মুখে ভিতরে ঢুকায় দিছে। এরপর থেকে আমি যখনই কথা বলি যেদিক দিয়ে যায় শুধু সুগন্ধি বের হয়। যুবক, নরসিংদীর যুবকরা তো বুঝে না, কোরআন তিলাওয়াত করতে পারে না। যুবক, জানি না আমি তোমাদেরকে বুঝাইতে পারবো কি পারবো না, তোমরা আমার কথা বুঝবে কি বুঝবে না। আমি তো মাঝে মাঝে আল্লাহকে বলি, আয় আল্লাহ, আপনি যদি আমাকে একটু জাদু দিতেন, আপনি যদি আমাকে একটু জাদু দিতেন, যা আমি মানুষের বুক ফাইরা আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ঢুকাইয়া দিতাম। তিনি একবার হলো চিৎকার দিয়া বলতো মালিক, আর আল্লাহ জিজ্ঞেস করতো এত বড় এত জোরে ডাকলে তো ডাকলে কেন? আর ওই যুবক তখন বলতো মালিক আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি কোনোদিন আপনার নাম নিয়ে ডাকি নাই, কোনোদিন আপনি আমার অক্সিজেন বন্ধ করেন নাই, কোনোদিন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করেন নাই, কোনোদিন আমার খাবার বন্ধ করেন নাই। মালিক আমি নাফরমান হইতে পারি, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন, এই জন্য ভালোবাসা আপনাকে একটা ডাক দিলাম আল্লাহ বলে, এই জন্য একটা ডাক দিলাম আল্লাহ বলে। এই জন্য আল্লাহকে চিনেন। যে কথাটা বলতেছিলাম ওই কথাই যাই। তো আবু আমের বসরিকে এবারও নিয়ে গেলেন। আবু আমের বসরি ওই 17 বছরের বাদশার সন্তান, 17 বছরের যুবকের সাথে নিয়ে গেলেন। এবার উনার কৌতূহল যে ওই যুবক 10 জনের কাজ একা করে, তো করে কি কইরা, এটা একটু আমাকে দেখতে হবে, এটা আমাকে একটু দেখতে হবে। যুবককে কাজে লাগায়া দূর থেকে দেখে পানি নাই, পানিবিহীন যুবক একটা একটা করে পাথর উঠা, আর উপরে রাখতে দেরি, জোড়া লাগতে দেরি হয় না। আবু আমের বসরি যেরম বড় মুহাদ্দিস ছিলেন, এমন বড় আলেমও ছিলেন। এমন বড় যেরম মুহাদ্দিস ছিলেন, তত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বুঝতে আর বাকি নাই যে এটা আল্লাহর সাহায্য। তো কাজ সন্ধ্যাবেলায় যখন মজুরি দিতে গেছেন, গিয়ে বলছে যুবক এই নাও তোমার 1 দিরহাম, নাও 1 দিরহাম, আর সাথে আরো 5 দিরহাম হাদিয়া দিলাম, হাদিয়া। তো যুবক বলছে আবু আমের খবরদার, আমার সাথে টাকার গর্ব দেখায়েন না, টাকার বাহাদুরি আমার সাথে দেখায়েন না। আরে আমি রাজত্ব ছাইরা চলে আসছি, রাজত্ব ছাইরা চলে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, আপনি আমার সাথে টাকার গরম দেখায়েন না। তো বলছে যুবক কি করবে? বলছে তাহলে আমার লাগে একটু হাত উঠায়া দোয়া কর, আমি যেন ঈমানের সাথে মরতে পারি। তো যুবকও বলছে আবু আমের, আমারও মন সাক্ষী দিতেছে, আমি বারবার ধাক্কা খাইতেছি, আমার মন বলতেছে আল্লাহ মনো আমাকে উঠায়া নিয়ে যাবে, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, মনে হয় না আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো, আপনিও আমার জন্য দোয়া করিয়েন। বলে সালাম দিয়ে চলে গেছে। আবু আমের পরের দিন আবার গিয়ে তাকে খুঁজে আর পায় না। 1 দিন 2 দিন 3 দিন, তো ঘোষণা করছে এই যুবক আছে কোথায়? বলে আমরা তো জানি না। তো পুরস্কার ঘোষণা করছে যে ওই যুবককে সন্ধান দিতে পারবি তাকে পুরস্কার দেওয়া হবে। তো যুবকরা কি না পারে, তাই না? হ্যাঁ, তো যুবকরা নাইমে গেছে পুরস্কারের আশায় খুঁজতে 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 গিয়ে দেখে জঙ্গলের মধ্যে ওই যুবক শুয়ে আছে। তো বলছে আপনার যুবককে পাওয়া গেছে, ওই জঙ্গলে আছে। তো আবু আমের বসরি যাইয়া দেখেন তাল গাছের গোড়ায় ভাঙ্গা বেড়া, কনকনে শীতের দিন, তাল গাছের গোড়ায় একটা ইট মাথার নিচে দিয়ে শুয়ে আছে, আর অসুস্থতার কারণে কাতরাইতেছে। তো আবু আমের বসরি আল্লাহর ওলি গিয়ে তার মাথাটা রানের উপরে রাখছে, রানের উপরে রাইখে চেহারার দিকে তাকায় দেখে আল্লাহর নূর চমকাইতেছে। তো আবু আমের বসরি চেহারার দিকে তাকায় চুমু খাওয়া শুরু করছেন, আর বলছে যুবক তুমি অসুস্থতায় কাতরাইতেছো তাই না?
তুমি অসুস্থতায় কাতরাইতেছ, তাই না? ও যুবক, তোমাকে আমি খুঁজতেছি, আজকে 1 দিন 2 দিন 3 দিন ধরে খুঁজতেছি, তোমার সন্ধান কোথাও পাই না। যুবক, আজকে তোমার সন্ধান পাইছি, তুমি অসুস্থতায় কাতরাচ্ছ। ও যুবক, তোমাকে এখনই আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, এখনই আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো যুবক বলছে, আবু আমের, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না। বলছে, না, কি বলো, তোমাকে নিয়ে যাব। বলছে, না না, আমার সময় ফুরিয়ে আসছে, আমি আমার মালিকের কাছে চলে যাব। ও আবু আমের বসরি, শুনো, তুমি আমার 2টা ওসিয়ত করে গেলাম তোমার কাছে। 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যদি মারা যাই তাহলে আমার এই পুরান কাপড় দিয়ে আমাকে দাফন করবে। আবু আমের বসরি বলছে, কি বলো যুবক, নতুন কাপড়ের কি অভাব পড়ছে? বলছে, নতুন কাপড় জীবিত মানুষদের সাজে, মৃত মানুষদের সাজে না। নতুন কাপড় মৃত মানুষদের সাজে না, জীবিত মানুষদের সাজে। আরেকটা নসিহত হইল, এই যে আমার কোরআন শরীফ আর এই যে আমার আংটি, এই 2টা বাগদাদের বাদশাহ হারুনুর রশিদের কাছে পৌঁছে দিবেন। বাগদাদের বাদশাহ হারুনের রশিদের কাছে পৌঁছে দিবেন। হায় হায়, জানি না আল্লাহর সাথে তার কি সম্পর্ক ছিল, এই কথা বলতে দেরি আর জবান থেকে উচ্চ সুরে ঘোষিত হইতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আবু আমের বসরি আবার তাকে জানাজা পড়াইলেন, পুরান কাপড় দিয়ে দাফন করলেন। 1 ওসিয়ত পুরা করলেন, আর 1 ওসিয়ত পুরা করার জন্য কোরআন আর আংটি নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে দেখে বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ 1000 সৈন্য সামন্তের সুসজ্জিত এক বাহিনী নিয়ে কোথাও সফরে যাচ্ছে। দূর থেকে দেখে আবু আমের ডাক দিছে, বাদশাহ, আপনার সাথে আমার কথা আছে। সৈন্য সামন্তরা কি তার কথা পাত্তা দেয়? হ্যাঁ, চলছে। আবার ডাকছে, বাদশাহ, আপনার সাথে কথা আছে। তৃতীয় ডাকে বাদশাহ বলছে, থামাও, ও কি বলতে চাই শোনো, আসতে দাও আমার কাছে। তো আবু আমের তার বাদশাহ হারুনুর রশিদের কাছে গেছেন, গিয়া কোরআন শরীফটা দিছেন। হায় হায়, আমি জানি না ওই কোরআন শরীফের ভিতরে কি ছিল। এই মধ্যে আমার সন্তানের মৃত্যুর সংবাদ। মালিক, আপনি আমাকে একটু ধৈর্য ধারণ তৌফিক দেন, আমাকে ধৈর্য দেন না। তো ধৈর্য ধারণ তৌফিক চায়া একজনকে বলছে, ওই শায়েককে নিয়ে আমার কামরায় ঢুকাও। তো শায়েক কামরায় ঢুকে আসেন। তো বাদশাহ তার সফর শেষ করে তাহাজ্জুদ নামাজের সময় একজন দেহরক্ষীকে পাঠাইছে, দেখো উনি কোথায় আছে, নিয়ে আসো। গিয়া দেখে যে আবু আমের বসরি সিজদায় পড়ে চিৎকার করে কাঁদতেছে। উনি তো আল্লাহর ওলি ছিলেন। তো উনি আসছেন, বলছে, আবু আমের, শায়েখ বলো, আমার সন্তান যখন তোমার বাড়িতে গেছে তুমি কি করছো? বলছে, আপনার সন্তানকে দিয়ে কামলা কাটাইছি। হায় হায়, এই কথা বলতে দেরি বাদশাহ হারুনুর রশিদ হাউমাউ করে কেঁদে দিছে। হায়, তুই পারলে আমার সন্তানকে দিয়ে তুই কাজ করাইতে পারলি, কেমনে পারলি তুই? বলছে, বাদশাহ, আমি তো জানি না এটা যে আপনার সন্তান। তো বলছে, কোন হাত দিয়ে আমার সন্তানকে দাফন করছো? হাত 2টা আমার হাতে দাও। তো হাত 2টা ধইরা বুকের সাথে লাগাইছে। বুকের সাথে লাগাইয়া উপরের দিকে আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক, আমার যেহেতু চলে গেছে, তো হাত 2টা নিজের বুকের সাথে লাগাইছে। লাগাই একটা চিৎকার দিয়া বলছে, মালিক, আমার সন্তান আপনার বড় আবেদগার বান্দা ছিল, আমার সন্তান আপনার কাছে চলে গেছে, আমার আগে জান্নাতি হয়ে গেছে। মালিক, আমার সন্তানকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানান, আয় আল্লাহ, আর আমাকেও আমার সন্তানের সাথে জান্নাতে সাক্ষাৎ করাইয়া দিন। তো সকাল বেলায় আবু আমেরকে নিয়ে কবর জিয়ারতে রওনা। কবর জিয়ারত করে চলে আসছেন। তো ওই দিন যখন আবু আমের তাহাজ্জুদের সময় নামাজ পড়ার পরে একটু তন্দ্রায় চলে আসছে, তাকায় দেখে ওই যুবক সবুজ রঙের একটা বালাখানা থেকে বের হচ্ছে।
দেখে জিজ্ঞেস করছে, যুবক আল্লাহ তোর সাথে কেমন আচরণ করছে? তো যুবক এবার বলছে, আল্লাহ আমার সাথে কেমন আচরণ করছে মানে, আরে আল্লাহকে পাওয়ার জন্যই তো আমি বাদশাহী ছাড়ছি, তোমার ঘরের কামলাও খাটলাম, তো আল্লাহ আমার সাথে কেমন আচরণ করব? দেখো না আল্লাহ আমাকে এরকম একটা সুন্দর অট্টালিকা দিয়েছে। সুবহানাল্লাহ। ও নরসিংদীর যুবকরা, তুমি তোমার জীবনটাকে এরকম ভাবে ঘরো না, একটু ঘরো, ঘইরা দেখো আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করে। তুমি রাস্তা দিয়ে হাঁটবে, তোমাকে সালাম জানাবে, ফেরেশতারা তোমাকে সেলুট জানাবে, সেলুট। তোমার আলোচনা আরশে হবে, তোমার আলোচনা সমস্ত আকাশে হবে। যখন আল্লাহ হাদিসে আসছে, নাইলে হাদিস কোনোদিন আসতো না। যখন আল্লাহ কাউকে ভালোবাসে, জিবরিলকে বলে, জিবরিল আমি তো অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, সকল আকাশওয়ালাকে জানিয়ে দাও আমার অমুক বান্দাকে ভালোবাসতে। সকল আকাশওয়ালা তো ওই বান্দাকে ভালোবাসতে থাকে, সকল জমিনওয়ালাকে জানিয়ে দাও আমি অমুক বান্দাকে ভালোবাসি। তো সমস্ত আকাশবাসী, সমস্ত জমিনবাসী ওই যুবককে ভালোবাসতে থাকে, ওই যুবককে ভালোবাসতে থাকে। আমরা তো ভুলে গেছি, আজ আমরা আমাদের অস্তিত্বের কথা ভুলে গেছে। নরসিংদীর যুবকরা তাদের অস্তিত্বের কথা ভুলে গেছে। মানুষ যখন ধনী হয়ে যায়, যুবক যখন যৌবন পাইছে তো আল্লাহকে ভুলে গেছে, নারী যখন নারীত্ব পাইছে তো আল্লাহকে ভুলে গেছে, ব্যবসায়ী যখন ব্যবসা পাইছে আল্লাহকে ভুলে গেছে, চাকরিওয়ালা যখন চাকরি পাইছে আল্লাহকে ভুলে গেছে। নরসিংদীর যুবক যুবতীরাও আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, তার অস্তিত্বের কথা ভুলে গেছে। যখন রাস্তা দিয়ে হাঁটে যুবক যুবতীরা, দেখলে মনে হয় না ওরা আল্লাহকে চিনে, মনে হয় যে কোনোদিন মরবেই না। যুবক তোমার অস্তিত্বের কথা তুমি ভুলে গেছো। আমি একটু স্মরণ করিয়ে দিই তোমার অস্তিত্বের কথা। তুমি কি ছিলে, আমি তোমার অস্তিত্বটা কেমন ছিল? আমা কুনতা মা আম্মাহিনা। ও যুবক তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জালাকা দামা, তোর রক্তকে বানিয়েছে। ওমান জালাকা মুদগ, তোর রক্ত পিণ্ডকে কে বানিয়েছে? ও যুবক তুমি কতটুকু অসহায় ছিলে, তুমি অসহায়তার কথা ভুলে গেছো। শুধু অস্তিত্বের কথা বলছো এমন না, তুমি তোমার অসহায়তার কথাও ভুলে গেছো। তুমি যখন মার পেটে ছিলে, ফালা আলাকা লিসানুন তান্তিক, তোমার বাক শক্তি ছিল কিন্তু কথা বলতে পারতে না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোমার চোখ ছিল কিন্তু দেখার কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উজুনুন তাসমা, তোমার কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা আলাকা কাল ওয়াতা আলাকা আকলান তুমাইয়িজ, তোমার বিবেক ছিল কিন্তু ভালো মন্দের পার্থক্য ছিল না। ওয়ালা আলাকা কালবান তাতাফাক্কার, তোমার কলব ছিল কিন্তু তোমার কলবে কোনো ধরনের ফিকির ছিল না। তোমার হাত ছিল ওয়ালা আলাকা মানের আগমন।